আজকে আমাদের ভিডিও টপিক হলো আয়োডিন স্পেসিমেন প্রিপারেশন অফ স্টুল। স্টুলের অনেক টেস্ট হয়, তার মধ্যে এটা একটা টেস্ট। প্রথমে কোনো ল্যাবেতে কোনো স্টুল স্যাম্পেল আসলে আমাদের প্রথমে করতে হয় ফিজিক্যাল টেস্ট, তারপরে কেমিক্যাল আর মাইক্রোস্কোপিক্যাল। এই মাইক্রোস্কোপিক্যাল টেস্টের একটা ইম্পর্টেন্ট টেস্ট হলো এই আয়োডিন স্পেসিমেন প্রিপারেশন। এটা কীরকমভাবে হয় আমরা যে সেটাই দেখব। দেখো, প্রথমে এইরকম একটা কন্টেনারে স্টুল স্যাম্পেল আসে। এই কন্টেনারগুলোকে কি বলা হয়? গ্লোবস কন্টেনার উইথ স্পুন। এখানে চামচ রয়েছে। আর কি কি লাগবে? প্রথমেই লাগবে হচ্ছে গ্লাস স্লাইডস, কভার স্লিপ এবং লুগার্স আয়োডিন। এই লুগার্স আয়োডিনের কম্পোজিশন আমরা জানবো। দেখো, এই লুগার্স আয়োডিনের কম্পোজিশন হচ্ছে আয়োডিন থাকে, পটাশিয়াম আয়োনাইড থাকে আর ডিস্টিল্ড ওয়াটার থাকে। এবারে স্পেসিমেন স্টুল কালেকশন কিরকমভাবে করবো? স্টুল শুড বি কালেক্টেড ইন এ ড্রাই, স্টেরিলাইজড অ্যান্ড হোয়াইট মাউথ কন্টেনার। কন্টেনারটার নাম কি? গ্লোবস কন্টেনার। It should be uncontaminated from urine, water, soil or menstrual blood or other any body secretion. আর এটা মাথায় রাখতে হবে যে যে কোনো স্যাম্পেল আসলে আগে আমাদের দেখে নিতে হবে যে সেটা ভালো ঠিকঠাকভাবে নাম লেখা আছে কি, লেবেলড করা আছে কিনা দেখতে হবে। আর এটা আমরা কেন করব? এই আয়োডিন টেস্টটা লুগার্স আয়োডিনই কেন নেওয়া হবে, কেন আমরা এটা করব? এটার কারণ হচ্ছে ইট ইজ ইউজ টু ডিফারেন্সিয়েট দ্য সিস্ট ফ্রম ডব্লিউবিসি। যখন আমরা স্যালাইন প্রিপারেশন করি না, ওখানে আমরা ভালো করে ডব্লিউবিসি আর সিস্টের মধ্যে পার্থক্য করতে পারি না। এই জন্যই এই টেস্টটা করা হয়, যাতে আমরা ডব্লিউবিসি থেকে সিস্টগুলোকে আলাদা করতে পারি। এই জন্যই আয়োডিন টেস্টটা করা হয়। এখানে অন্যান্য আয়োডিন নিতে পারি, কিন্তু এই লুগার্স আয়োডিন হচ্ছে বেশি পপুলার, সব থেকে বেশি। দেখো, যদি স্টুলের সাথে ইউরিন বা ওয়াটার মিশে থাকে, কন্টামিনেটেড হয়ে থাকে, তখন সে কী করবে? ট্রফোজয়েড যে ফর্মটা আছে, মোটাইল ফর্ম, সেটাকে ডিস্ট্রয় করে দিতে পারে। এই জন্যে দেখতে হবে যাতে ইউরিন বা ওয়াটার স্টুলের সাথে কন্টামিনেট যাতে না হয়। এছাড়াও সয়েল যদি থাকে, তাহলে সয়েলে আদার্স তো অনেক ফরেন অর্গানিজম রয়েছে, সেগুলো যদি মিশে যায় তাহলে আমরা টেস্ট রেজাল্ট ভুল আসতে পারে। আর এটা মাথায় রাখতে হবে যে নর্মাল অ্যামাউন্ট অফ স্টুল ইন অ্যান অ্যাডাল্ট হচ্ছে 100 থেকে 200 গ্রাম পার ডে। আর কম্পোজিশন কি স্টুলের? ওয়াটার থাকে, আনডাইজেস্টেড ফুড থাকে, এছাড়াও ফুড হুইচ ইজ ডাইজেস্টেড বাট নট অ্যাবজর্ব। ডাইজেশন হয়েছে কিন্তু অ্যাবজর্পশন হয়নি, এরকম ফুড থাকতে পারে। এছাড়াও বাইল, এপিথেলিয়াল সেল, এগুলো থাকতে পারে। ইনঅর্গানিক ম্যাটেরিয়াল, এছাড়াও ব্যাকটেরিয়া তো থাকবেই। প্রথমে কি করতে হয়? প্রথমে একটা স্লাইড নেব, সেই স্লাইডে 1 ড্রপ অফ লুগার্স আয়োডিন দিয়ে দেব। তারপরে টেক এ লিটিল ফিকাল ম্যাটেরিয়াল বাই ইউজিং অ্যান অ্যাপ্লিকেটার স্টিক। অ্যাপ্লিকেটার স্টিকের সাহায্যে এই লুগার্স আয়োডিনে স্যাম্পেল দেব। তারপর সেগুলোকে ভালো করে মিক্স করব। এই মিক্স করার পরে আমরা একটা কভার স্লিপ চাপা দেবো এতে। তারপরে আমরা মাইক্রোস্কোপে দেখব। প্লেস এ কভার স্লিপ অন ইট অ্যান্ড অ্যাভয়েড দ্য ফর্মেশন অফ এয়ার বাবেলস। যাতে কভার স্লিপ যে দেওয়ার সময় যাতে এয়ার বাবেল না হয়, এটা আমাদের ভালো করে দেখতে হবে। তারপরে ময়েস্ট চেম্বারে রাখবো আর মাইক্রোস্কোপে দেখবো। প্রথমে 10x-এ দেখবো, তারপর 40-তে দেখবো। দেখো, এখানে একটা স্লাইড দেওয়া রয়েছে, লুগার্স আয়োডিন প্রিপারেশন করা হয়েছে সেটার। এটা কেন আমরা ইউজ করব? ইট ইজ ইউজ টু ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ সিস্ট ফর্ম অফ প্যারাসাইট। প্যারাসাইটের দুখানা ফর্ম হয়, একটা হচ্ছে ট্রফোজয়েড আর একটা হচ্ছে প্যারাসাইট, সিস্ট। ট্রফোজয়েড ফর্মগুলো হয় মোটাইল আর এই সিস্ট ফর্মগুলো হয় নন মোটাইল। এই সিস্ট ফর্মগুলোকে ডব্লিউসি থেকে আলাদা করার জন্য ইউজ করা হয়, ডিফারেন্সিয়েট করার জন্য, এই সিস্টগুলোকে ডিটেক্ট করার জন্য ইউজ করা হয় এই লুগার্স আয়োডিন। এছাড়াও নিউক্লিয়ার ক্যারেক্টারগুলো এক্সামিনেশন করার জন্য এটা করা হয়। দেখো, কারণ হচ্ছে এই আয়োডিন হচ্ছে, লুগার্স আয়োডিন হচ্ছে একটা নন স্পেসিফিক স্ট্রেন। এ কী করে? আমাদের এই যে প্যারাসাইটদের নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, গ্লাইকোজেন যদি থাকে সেইগুলো, এছাড়াও ক্রোমাটিন ম্যাটেরিয়ালগুলোকে এই কালার দিয়ে দেয়, স্টেন করে দেয়। গ্লাইকোজেন থাকলে সেটা আয়োডিনের যে কালার হয় না,
সেই কালারটাই নিয়ে নেয়, রেডিশ ব্রাউন। নিউক্লিয়াস কেমন হয়? পেল কালার হয়। সাইটোপ্লাজম ইয়েলো আর গোল্ড হয়। আর ক্রোমাটিন ম্যাটেরিয়াল হচ্ছে ডার্ক ব্রাউন। একটা প্যারাসাইটের সিস্টের সাইটোপ্লাজম ইয়েলো কালার হয়ে যায়, নিউক্লিয়াস পেল। এরমভাবে আমরা ওকে ডিটেক্ট করতে পারি, মানে এক্সামাইন করতে পারি ওই নিউক্লিয়াসের স্ট্রাকচারগুলো। দেখো ওয়েট মাম প্রিপারেশনে কী করা হয়? স্টুল স্যাম্পেলে একবার রিভিশন করে দিচ্ছি। দেখো আমরা লুগার্স আয়োডিন দেবো, তারপরে আমরা স্যাম্পেল দেবো, ভালো করে মিক্স করব। তারপরে আমরা কভার স্লিপ দিয়ে চাপা দেবো এবং কভার করব। তারপরে আমরা মাইক্রোস্কোপে দেখব। এই লুগার্স আয়োডিনের সাহায্যে আমরা প্রোটোজোয়ার যে মরফোলজি, সিস্টের যে মরফোলজি আমরা ভালো করে দেখতে পারি। আমাদের এই কোর্সের আমাদের নতুন ব্যাচ শুরু হয়ে গেছে 1 অক্টোবর থেকে। পুজো অফার এখনও চলছে, 149 ফর 2 মান্থ। যদি কেউ জয়েন হতে চাও তাহলে জয়েন হয়ে যেতে পারো। এখানে তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল 100% পুরো দিয়ে দেওয়া হবে। 4খানা থেকে 5খানা ক্লাস থাকে, তাহলে হচ্ছে মাসে 16 থেকে 20টা ক্লাস থাকে। এছাড়াও MCQ দেওয়া হয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ ক্লাসও থাকবে। আর প্রতিদিন একটা করে প্র্যাকটিক্যাল টেস্ট থিওরির পর আলোচনা করা হয়। আর গুগল মিট আর টিচ মিন্টে ক্লাস নেওয়া হবে। টাইম 7:30 থেকে 8:30। পরে চেঞ্জ করাও হতে পারে, যদি কারোর প্রবলেম হয় তাহলে চেঞ্জ করাও হয়। আচ্ছা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য।